এটাই। আচ্ছা, আর অনেকেই থাকে যে আসল আর নকলের ব্যাপারটা থাকে, হ্যাঁ, এটা যদি আমাদের মতন যারা নতুন, যারা প্রো রাইডার, তাদের তো কোনো ব্যাপার নেই। আসল আর নকলের মধ্যে যেটা থাকবে সেটা আপনার এইচজিজি লেখাটা থাকবে, ঠিক আছে, নকলেও। আসলেও আছে, নকলেও আছে। নকলের মধ্যে কি থাকবে, আসলের মধ্যে কি থাকবে? নকলের মধ্যে সিনথেটিক নিয়ে নাও 540। আর একটু কমে যেটা আছে, এর থেকে কমে এখন কি গাড়ি? ইন্টর্ক। তাহলে 900 নিয়ে নাও। কতটা? তোমার পড়ে যাবে 340 টাকা। ইন্টর্ক তো ইন্টর্কে 900 লেগে যায়। তো কত দাম আছে? আপনার এইচজিজির মার্সিডিজ মডেল, যেটা হলো এটা মার্সিডিজ মডেলের উইথ হার্নেস। এটার সাথে হার্নেস ফ্রি থাকছে, ঠিক আছে। হার্নেস হলো ওয়্যারিং সিস্টেম, যেটা আপনার গাড়ির ওয়্যারিংয়ে কোনো প্রবলেম যাতে না করে। লাইট ধরুন শর্ট হয়ে গেল, জলে কিছু হলো, এতে আলাদা করে ফিউজ থাকছে, ঠিক আছে। যার কারণে যদি জলে শর্টও হয়, আপনার গাড়ির ওয়্যারিংয়ে কোনো প্রবলেম হবে না। অনেকেই এটা বলতে চাইছে যে হার্নেস না লাগিয়েও নাকি লাগিয়ে দেওয়া যায়, সেটা না লাগিয়েও লাগানো যায়, কিন্তু সেখানে একটু নিজের মনেই একটুখানি প্রবলেম চলে আসে। বাই চান্স শর্ট হয়ে গেল, তখন আপনার গাড়ির ওয়্যারিংয়ে ওটা প্রেশারটা করবে। আর যেহেতু হার্নেসটা রয়েছে, এটা পুরোপুরি ওয়্যারিংটাই আলাদা। লাইটে ডাইরেক্ট ব্যাটারি থেকে কানেকশান যাবে, গাড়ির ওয়্যারিংয়ে কোনো কিছুতেই হাত দেওয়া হবে, পুরো সেটআপটাই আলাদা। সুইচ অন অফ সব কিছু এর মধ্যেই থাকবে। আচ্ছা, অনেকেই থাকে এটা, যারা নতুন গাড়ি নেই, আমাদের মতন তো অনেক নতুন আছে, এবার হয়তো নতুন গাড়ি নিতে গেল, ওয়ারেন্টির মধ্যে যদি থাকে, ওয়ারেন্টি কি সেটা বেকার হয়ে যাবে? না, হার্নেস সমেত লাগালে গাড়ির ওয়ারেন্টি থাকবে, কোনো অসুবিধা নেই। কারণ ওটাতে গাড়ির ওয়্যারিংয়ে কোনো কাটা বা জয়েন করা কোনো কিছু হচ্ছে না, টোটালি আলাদা, ঠিক আছে। ওই হার্নেস নেওয়ার সুবিধাটা হলো সব থেকে প্লাস বেনিফিট এটাই। আচ্ছা, আর অনেকেই থাকে যে আসল আর নকলের ব্যাপারটা থাকে, এটা যদি আমাদের মতন যারা নতুন, যারা প্রো রাইডার, তাদের তো কোনো ব্যাপার নেই। আসল আর নকলের মধ্যে যেটা থাকবে সেটা আপনার এইচজিজি লেখাটা থাকবে, ঠিক আছে, নকলেও। আসলেও আছে, নকলেও আছে। নকলের মধ্যে কি থাকবে, আসলের মধ্যে কি থাকবে? নকলের মধ্যে এই যে আপনার আর এর যে হলোগ্রামটা রয়েছে, এটা থাকবে না, প্লাস এই বারকোডটা থাকবে না, ঠিক আছে। প্লাস এই যে আপনার লাইটটা আছে, লাইটের যে এলএন কি গুলো থাকবে, সেই এলএন কি হবে না। বাক্স থেকে বের করে কেউ আপনাকে হাতে দিয়ে দিল লাইটটা, আপনি তখন বুঝবেন না অরিজিনাল কিনা নকল। বুঝে যাবেন কখন? যখনই তার আপনি অ্যালেন কিটা দেখবেন। অরিজিনালে সবসময় লাইটে যে কটা নাট থাকবে সব অ্যালেন কির নাট হবে, কপিতে হবে না। প্লাস এখানে আপনি বারকোড পেয়ে যাবেন, বারকোড স্ক্যান করলেই আপনি পুরো এর ডিটেলসটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো বাইরে থেকে চেনার আছে, এবার ভেতর থেকে তো দেখে আসল আর নকলের মধ্যে বোঝাই যাবে। হ্যাঁ, যাবে। ঠিক আছে, তাহলে কাটো এবার। এই ক্যারিটাও কিন্তু থাকবে আসলের মধ্যে, না? হ্যাঁ, নকলের মধ্যে থাকে না? থাকে, নকলেও থাকে। নকলেও থাকে না, অনেকেই বলে এই ক্যারি থাকে না। না না না, এখন যারা নকল করে তারা সব কিছুই করে, খালি বারকোডটা করতে পারেন। এই পুরো সেটআপ, এই এখানে আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন। এখানে ওয়ারেন্টি দেওয়া হয়, কিন্তু এখান থেকে ওয়ারেন্টি পাওয়া যায় না। ওটা ওয়ারেন্টি পায় না, কারণ এটা ম্যানুফ্যাকচারিং চায়না থেকে হচ্ছে, ঠিক আছে, ডাইরেক্ট চায়না থেকে। এবার ইন্ডিয়াতে
এইচজিজি ওয়ারেন্টি এখনো চালু করেনি। আচ্ছা সেটা করলে আপনারা নিশ্চয়ই পাবেন। এখানে একটা এইচজিজির আপনার ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাচ্ছেন। হুম ঠিক আছে, এই যে আপনার লাইট, হুম যেটা আপনাদের বলছিলাম, এই প্রতিটা নাট দেখুন অ্যালেন কিন নাট থাকে। আচ্ছা এখানে ব্র্যান্ডিং করা থাকে। আচ্ছা। এখানে ব্র্যান্ডিং এও দেখুন আপনার ছোট্ট করে আর মার্কটা রয়েছে। একদম একদম একদম, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু এখানে আর লোগোটা, এখানে অরিজিনাল থাকলে এখানে আর লেখা থাকবে, আর লেখা থাকবে। আচ্ছা। ডুপ্লিকেটে শুধু এইচজিজি লেখা থাকবে, আর আচ্ছা। লেখা থাকবে না। ঠিক আছে, প্রতিটা নাট দেখুন অ্যালেন কিন নাট। ঠিক আছে। আর কি কি এবার থাকছে এর এর সাথে মধ্যে? আপনার থাকছে হার্নেসটা আসছে, পুরো অরিজিনাল এইচজিজিরই হার্নেস থাকবে। আচ্ছা। ঠিক আছে, আদার্স অন্য কোম্পানির হার্নেস দেয়া থাকছে না। অনেক সময় কি হয়, অন্য কোম্পানির হার্নেস দিয়ে অন্য যারা রয়েছে তারা দিয়ে দেয়, কিন্তু এটা পুরোপুরি অরিজিনাল আপনার এইচজিজিরই হার্নেস থাকবে। ঠিক আছে, অন অফ সুইচ পেয়ে যাবেন, এদিকে একটা, এদিকে একটা। হুম। ঠিক আছে, আর যেটা বলছিলাম, এটা এক্সট্রা আপনার তার রয়েছে আর্থিং করার জন্য। ঠিক আছে, টুলস এলাঙ্কি বা কিছু থাকে না? এর হ্যাঁ মধ্যে হ্যাঁ থাকে তো হ্যাঁ বোধহয়। হ্যাঁ, এই যে নাট লাগানোর জন্য আচ্ছা, পুরো fitting কিন্তু দেওয়া এটা আছে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, এটা নকলের মধ্যে কিন্তু একটা এলাঙ্কি থাকে, হ্যাঁ আসলে কিন্তু দুটো থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যেটা পিওর সেটাতে দুটো থাকবে। দুটো থাকবে। হুম। এই যে আপনার লাইটের ফিটিংস এর জন্য ক্লাম দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম। এই যে তার নাট রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, জ্বালিয়ে দেখাও তাহলে। হ্যাঁ, আচ্ছা, এটা কত ওয়াটের ব্যাটারিতে চলবে, কত সিসির গাড়িতে চললে সব থেকে বেস্ট হবে? এই 40 ওয়াটের যেহেতু এটা, তো কোন কোন গাড়িতে লাগালে বেস্ট হবে? কত সিসির গাড়িতে লাগালে এটা, অনেকে থাকে যে বেশি তাও তবুও লাগিয়ে দেয়। সিসির উপরে ব্যাটারিটা ডিপেন্ড করে না, ব্যাটারি আপনার এমএইচটা। না, এই যে একটা লাইটের থ্রু দেখুন, বাহ বাহ, এটা পুরো clean হয়ে যাবে। সাদাটা মারো। দেখুন, সব মুডগুলোই দাও। হ্যাঁ, এই আপনার কি হলো, ইয়েলো। এটা আপনার ফ্ল্যাশ হবে। হুম, এটা ফ্ল্যাশিং তাই তো? এটা স্লো ফ্ল্যাশিং, হুম। এটা রানিং এ হবে। আচ্ছা, হোয়াইট, হোয়াইটের মধ্যে ফ্ল্যাশিং হয় না? হ্যাঁ, দুটোতেই ফ্ল্যাশিং হবে। ফ্ল্যাশিং এর সুইচটাই আলাদা, একটা সুইচে আপনার হোয়াইট হবে, ইয়েলো হবে, হ্যাঁ। আবার হোয়াইট ইয়েলো দুটো একসাথেই হবে। হুম। ঠিক আছে, আর আরেকটাতে আপনার ফ্ল্যাশিং হবে। লাইট তো দেখানোর দরকার নেই যে কতটা লাইট হচ্ছে, যারা নেয় তারা ঠিক বুঝে। ওইদিকে লাইট দেখুন, ওইদিকে। स्टैंड होगा भैया चार्जिंग वाला